নমস্কার। আজকের এই স্পেশাল এক্সপ্লেনারে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা এমন একটা সোর্স মেটেরিয়াল নিয়ে কাটাছেড়া করব যেখানে ২০২৬ সালের ৫টি রাজ্যের এক্সিট পোল এবং তার পেছনের রাজনৈতিক সমীকরণগুলোকে একদম অন্যভাবে দেখা হয়েছে। মানে একদিকে ডেটা আর অন্যদিকে রাজনৈতিক ন্যারেটিভ, এই দুটোর মধ্যে কেমন একটা হাড্ডাহাড্ডি লড়াই চলছে সেটাই আজ আমরা ডিকোড করব। চলুন সরাসরি শুরু করা যাক। তো আজ আমরা ঠিক কি নিয়ে কথা বলছি? প্রথমে আমরা দেখব বাংলার এক্সিট পোল আর তার পেছনের সমীকরণ, এরপর নির্বাচনী হিংসার কিছু চাঞ্চল্যকর অভিযোগ, সংবাদ মাধ্যমের ভূমিকা নিয়ে ওঠা প্রশ্ন, আসাম ও পুদুচেরির একতরফা প্রেডিকশন, দক্ষিণ ভারতের কেরালা ও তামিলনাড়ুর বিশাল চমক এবং সবশেষে নির্বাচন পরবর্তী নিরাপত্তা নিয়ে একটা ভয়ঙ্কর ইন্টারেস্টিং থিওরি। প্রথমেই চলুন ফোকাস করা যাক বাংলার এক্সিট পোল এবং তার চমকপ্রদ ভবিষ্যৎবাণীগুলোর দিকে। পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফায় কিন্তু প্রায় ৯১% মতো বিপুল ভোট পড়েছে। আর এই বিশাল ভোটদানের পর মূলধারার পোলিং এজেন্সিগুলোর ডেটা দেখলে আপনি বেশ অবাক হবেন। একটু খেয়াল করলেই দেখবেন বেশিরভাগ সংস্থাই কিন্তু ভীষণ সেফ গেম খেলছে। সবাই বলছে লড়াই খুব হাড্ডাহাড্ডি। সোর্স ভিডিওতে বলা হচ্ছে অ্যাক্সেস মাই ইন্ডিয়ার মতো সংস্থা এত বেশি সতর্ক যে তারা তাদের নাম্বার পাবলিশ করতেও দেরি করেছে। সম্ভবত অতীতের ভুল থেকে শিক্ষা নিয়েই এই বাড়তি সতর্কতা। কিন্তু আসল টুইস্টটা এখানেই। একদিকে মূলধারার মিডিয়া বলছে লড়াই গলায় গলায়, শাসক দলের হয়তো সামান্য লিড থাকতে পারে। অন্যদিকে আমাদের এই সোর্স মেটেরিয়ালের যিনি বিশ্লেষক, তিনি একেবারে বুক ঠুকে সম্পূর্ণ উল্টো কথা বলছেন। তার কনফিডেন্ট প্রেডিকশন হল বিজেপি প্রায় ২০০টার কাছাকাছি আসন নিয়ে বাংলায় ক্লিন সুইপ করবে, আর শাসক দল নাকি আটকে যাবে স্রেফ ডবল ডিজিটে। ভাবা যায়? এই কন্ট্রাস্টটা কিন্তু সত্যি মারাত্মক। এবার আসা যাক সেই বিষয়টিতে যা বাংলার ভোটকে ঘিরে বারবার চর্চায় উঠে আসে, নির্বাচনী হিংসা ও কারচুপির অভিযোগ। এক্সিট পোলের এই নাম্বারের পেছনে ভোটের দিনের পরিবেশটা ঠিক কেমন ছিল তা বোঝাতে সোর্স ভিডিওতে কিছু স্পেসিফিক অভিযোগ তুলে ধরা হয়েছে। বলা হচ্ছে বুথে ইভিএম মেশিনে নাকি বিরোধী দলের প্রতীকের ওপর টেপ লাগিয়ে দেওয়া হয়েছিল। বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনার ফলতায় জাহাঙ্গীর খানের এলাকার একটা ঘটনার কথা তো আলাদা করে মেনশন করা হয়েছে। শুধু তাই নয়, ভোটার থেকে শুরু করে পুলিশ প্রশাসনকে শাসানোর অভিযোগও রয়েছে। এর পাশাপাশি একটা অদ্ভুত গুজবের কথাও বলা হয়েছে, ইভিএমের বোতামে নাকি কালি বা পারফিউম লাগিয়ে রাখা হয়েছিল যাতে পরে ট্র্যাক করা যায় কে কাকে ভোট দিয়েছে। মনে রাখবেন, এই চমকে দেওয়া দাবিগুলো কিন্তু সরাসরি ওই সোর্স ভিডিও থেকেই নেওয়া। এই ধরনের ঘটনার ক্ষেত্রে মিডিয়া কি বলছে চলুন দেখি। সংবাদ মাধ্যমের পক্ষপাতিত্ব নিয়ে সোর্স ভিডিওর দাবিগুলো কি। বিশ্লেষকের একটা খুব পরিষ্কার অভিযোগ আছে। তার মতে মূলধারার সাংবাদিকরা নাকি খবর করার ক্ষেত্রে ভীষণ সিলেক্টিভ বা বেছে বেছে টাচ করেন। মানে ইউপি, বিহার বা গুজরাটের মতো রাজ্যগুলোতে গণতন্ত্র ঠিকঠাক আছে কিনা তা নিয়ে তাদের চিন্তার শেষ নেই, কিন্তু বাংলায় যখন কথিত হিংসা, প্রশাসনিক ত্রুটি বা উন্নয়নের অভাবের মতো ঘটনা ঘটে তখন তারা একেবারে স্পিকটি নট। ৬,০০০, হ্যাঁ ঠিকই শুনছেন। সোর্স ভিডিওর দাবি অনুযায়ী গত ১৫ বছরে পশ্চিমবঙ্গ থেকে ৬,০০০-এরও বেশি শিল্প প্রতিষ্ঠান পাত্তারি গুটিয়ে অন্য রাজ্যে চলে গেছে। ক্রিয়েটর এখানে একটা বড় প্রশ্ন তুলেছেন, এতগুলো কারখানা বন্ধ হয়ে যাওয়া বা কর্মসংস্থানের এই বিপুল আকাল নিয়ে মিডিয়া কেন কোনো প্রশ্ন তোলে না? এবার বাংলার এই জটিল পরিস্থিতি থেকে একটু বেরিয়ে আসা যাক। চলুন চোখ রাখি আসাম ও পুদুচেরির প্রজেকশনের দিকে। বাংলার মতো কোনো কনফিউশন বা বিতর্ক কিন্তু এখানে নেই। এখানে ক্রিয়েটারের বিশ্লেষণ আর মূলধারার এক্সিট পোল দুটোই একদম এক সুরে কথা বলছে। আসামের ১২৬টি আসনের মধ্যে প্রায় ১০০টি আসন আর পুদুচেরির ৩০টির মধ্যে ১৬ থেকে ১৯টি আসন জিতে এনডিএ যে খুব সহজেই নিজেদের আধিপত্য বজায় রাখতে চলেছে সে ব্যাপারে সবাই একমত। একদম একতরফা জয় যাকে বলে। কিন্তু আসল খেলাটা বোধহয় হতে চলেছে দক্ষিণ ভারতে। চলুন দেখি কেরালা এবং তামিলনাড়ু আমাদের জন্য কি চমক লুকিয়ে রেখেছে। এবার দক্ষিণ ভারতে কিন্তু পুরনো হিসেব নিকেশ উল্টে যেতে পারে। কেরালার এই ট্রেন্ডটা একটু মন দিয়ে বুঝুন। ক্রিয়েটর বলছেন কেরালায় এনডিএ কটা আসন পেল তার চেয়ে অনেক বড় ফ্যাক্টর হলো তাদের ভোট শেয়ার কীভাবে রকেট গতিতে বাড়ছে। ২০১৯ সালে এটা ছিল ১৫%, ২০২৪-এ লাফিয়ে হলো ১৯.৫%, আর এবার আরএসএসের গ্রাউন্ড ওয়ার্ক এবং খ্রিস্টান ভোটারদের সমর্থন পেয়ে এই নাম্বারটা ২৪ থেকে ২৫% ছুঁতে পারে বলে মনে করা হচ্ছে। আর এই ভোট শেয়ার বাড়ার মানে কি জানেন? যদি এনডিএ সত্যি ওই ২৫% ভোটের ম্যাজিক ফিগার ছুঁয়ে ফেলে তাহলে এলডিএফ বা ইউডিএফ কেউই একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না, যার মানে কেরালায় আমরা একটা চরম অনিশ্চিত ত্রিশঙ্কু বিধানসভা বা হাং অ্যাসেম্বলি দেখতে চলেছি।
তামিলনাড়ুর গল্পটাও কিন্তু কোনো থ্রিলারের চেয়ে কম নয়। ট্রেডিশনাল পোলগুলো তো বরাবরই ডিএমকে এগিয়ে রাখে, তাই না? কিন্তু অ্যাক্সিস মাই ইন্ডিয়ার একটা বিচ্ছিন্ন প্রেডিকশন পুরো সমীকরণটাকেই ঘেটে দিয়েছে। তাদের মতে জনপ্রিয় অভিনেতা বিজয়ের নতুন দল টিভিকে নাকি 98 থেকে 120টা আসন জিতে একেবারে কিংমেকার হয়ে উঠতে পারে। তার ওপর এনডিএর ভোট শেয়ারও ওদিকে 11% থেকে বেড়ে 18% হয়ে গেছে। মানে তামিলনাড়ুতেও এবার একটা অপ্রত্যাশিত রেজাল্টের গন্ধ পাওয়া যাচ্ছে। দক্ষিণের চমক তো দেখলাম, এবার চলুন নির্বাচন পরবর্তী নিরাপত্তা নিয়ে সোর্স ভিডিওর সেই ভয়ঙ্কর ইন্টারেস্টিং ভবিষ্যৎবাণীগুলোর দিকে নজর দিই। আমরা সবাই জানি স্বরাষ্ট্রমন্ত্রের ঘোষণা অনুযায়ী নির্বাচনের ফলাফল ঘোষণার পরও পশ্চিমবঙ্গে আরও 2 মাস সিআরপিএফ বা সেন্ট্রাল ফোর্সেস মোতায়েন থাকবে। এটা একটা ফ্যাক্ট। কিন্তু এই সাধারণ ঘোষণাটার পেছনেই সোর্স ভিডিও একটা অন্য মাত্রা খুঁজে পেয়েছে। সোর্স ভিডিওর একটা অত্যন্ত জোরালো এবং বলতে পারেন পলিটিক্যালি চার্জড থিওরি হল এই অপারেশন ক্লিন বেঙ্গল। ক্রিয়েটরের মতে সিআরপিএফকে এত লম্বা সময়ের জন্য শুধু শুধু শান্তি রক্ষার জন্য ফেলে রাখা হচ্ছে না, বরং এটা হলো উত্তরপ্রদেশের স্টাইলে একটা প্ল্যান্ড অপারেশন, যার আসল টার্গেট হলো আগামী 2 মাসের মধ্যে রাজ্যের সমস্ত সমাজবিরোধী বা ক্রিমিনাল এলিমেন্টগুলোকে একেবারে রুট আউট করে ফেলা। বুঝতে পারছেন তো এই পুরো বিষয়টাকে ক্রিয়েটর কতটা অন্য অ্যাঙ্গেল থেকে দেখছেন? তো এই লম্বা ডিটেইলড আলোচনা থেকে আমরা কি বুঝলাম? আমরা দেখলাম ডেটা, স্থানীয় ঘটনা আর ভোট শেয়ার কিভাবে একে অপরের সাথে মিলেমিশে একটা রাজনৈতিক ন্যারেটিভ তৈরি করে। আশা করছি আজকের এই এক্সপ্লেনারটি আপনাদের পুরো বিষয়টা খুব সহজে বুঝতে সাহায্য করেছে। তবে হ্যাঁ, এই পুরো কাজটা এত সুন্দরভাবে গুছিয়ে আপনাদের সামনে আনা কখনোই সম্ভব হতো না যদি না আমরা কিছু বিশেষ মানুষের সাপোর্ট পেতাম। তাই আমাদের এই শিক্ষামূলক উদ্যোগের পাশে থাকার জন্য শিবারতী এডুকেশন এবং শুভদীপ সিনহা স্যারকে জানাই অসংখ্য ধন্যবাদ। এক্সিট পোল তো নানারকম জল্পনা উস্কে দেয়, কিন্তু আসল সত্যিটা কি তার জন্য আমাদের রেজাল্টের দিন পর্যন্ত অপেক্ষা করতেই হবে। আপনাদের কি মনে হয় এই প্রেডিকশনগুলো কতটা বাস্তবের মাটিতে টিকবে? ভাবতে থাকুন। আজ এই পর্যন্তই। নমস্কার।